হোটেল রেস্টুরেন্টের আরো একটি চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি একদম অথেন্টিক বিফ কালা ভুনা। চট্টগ্রামের সব বড় বড় শেফ এবং বাবুর্চিদের রেসিপিতে একদম রিয়েল টেকনিক সহ ঐতিহ্যবাহী কালা ভুনা তৈরি করা শেখাবো। তো চলুন শুরু করি। বিফ কালা ভুনার জন্য এখানে 2 কেজি হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি। অল্প মাংস দিয়ে কিন্তু কালা ভুনা ভালো হবে না। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি 3-4 পিস, স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি 4 পিসের মতো, দারুচিনি 10 সেন্টিমিটার একটু ভেঙে দিয়ে দিব, কাবাব চিনি দিয়ে দিচ্ছি 8-10 পিসের মতো, কালো গোলমরিচ দিয়ে দিব 10-12 পিসের মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জয়ফল গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, 2-3 পিস তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিব, দিচ্ছি আস্ত লং 6-7 পিস, এলাচ দিয়ে দিচ্ছি 4-5 পিস, সয়াবিন তেল দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। এবার ভালোভাবে মেখে নিব, অ্যাডিশনাল কোনো পানি ব্যবহার করছি না। ফ্রেশ মাংস কিছুক্ষণ জাল করলে পানি বের হবে, আর এক্সট্রা পানি যদি প্রয়োজন হয় তাহলে অল্প পানি ব্যবহার করবেন, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। হাই হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে প্রায় 20 মিনিটের মতো রান্নার পরে দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবং মাংসের কালারও কিছুটা পরিবর্তন হয়ে এসেছে। এই পানিতেই মাংসটা 80% কুক হয়ে যাবে। এ পর্যায়ে একটু কষিয়ে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি গুঁড়া 1/2 টেবিল চামচ। ঢাকনা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট রান্না হতে থাক। অন্যদিকে বাগারটা রেডি করে ফেলবো। প্যানে দিয়ে দিব সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 100 গ্রাম পরিমাণ, রসুন কুচি দিয়ে দিব 50 গ্রাম পরিমাণ। লাইট ব্রাউন কালার হয়ে আসলে ছেড়ে দিব শুকনা মরিচ 7 থেকে 8টা এবং আদা কুচি 50 গ্রাম পরিমাণ। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, রান্না করা মাংস থেকে অল্প পরিমাণে মাংস ঝোল মশলা সহ বাগারের প্যানে দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দিব, যেন বাগারের ফ্লেভারটা মাংসে ভালোভাবে প্রবেশ করে। 2-3 মিনিট পরে বাগারটা মাংসে ঢেলে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, যেন নিচে পুড়ে না যায়। বাগার অবশ্যই দিতে হবে, আর এভাবে সর্বোচ্চ 10-15 মিনিট কষাতে থাকলে দেখবেন কালাভুনার অরিজিনাল কালারটা চলে এসেছে। আমাদের বিফ কালাভুনাটা তৈরি। সার্ভিং এ চলে যাচ্ছি। সার্ভিং ডিশে তুলে নিয়ে উপরে ছিটিয়ে দিব অল্প পেঁয়াজের বেরেস্তা এবং আদা কুচি ছিটিয়ে পরিবেশন করে দিন। খুবই মজার, আপনাদের সবার প্রিয় বিফ কালাভুনা। অসাধারণ এই অথেন্টিক রেসিপিটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন, আপনি সহ আরো অনেকের কাজে আসবে রান্নার সময়। আর এই ধরনের আরো সব প্রফেশনাল কুকিং টিপস এবং ট্রিক্স পেতে পেজটি ফলো করে রাখুন, কাজে আসবে।